তো আমেরিকা যখন একসময় চীন, ভিয়েতনাম আর ভারতের মতো দেশগুলিকে বলেছিল যে আমাদের মার্কেটে যদি পণ্য পাঠাতে হয় তাহলে এবার থেকে মোটা ট্যারিফ দিতে হবে, কিন্তু এই কথাটি বলার পর আমেরিকা যেন ধীরে ধীরেই তাদের নিজের ফাঁদে জড়িয়ে পড়ছে। আর ওই সময় অনেকে চেঁচিয়ে বলেছিল যে ভারত তো এবার শেষ, ট্যারিফ উঠেছে মানেই বিপদ। কিন্তু বাস্তবে কি হলো জানেন? যেখানে চীন ও ভিয়েতনামের মতো দেশগুলি হোঁচট খেলো সেখানে ভারত এগিয়ে গেল লম্বা দৌড়ে। একটা কথা ভালো করে বুঝে নিন যে এই ট্যারিফ যুদ্ধ কিন্তু ভারতের জন্য একটি গোপন আশীর্বাদের মতো হয়ে গেছে। আজ ভারত আমেরিকার বাজারে ঝড় তুলে দিয়েছে। টেক থেকে টেক্সটাইল আমাদের পণ্য রপ্তানি এখন চূড়ান্ত গতি পেয়েছে। আর এই সুযোগটা ভারতকে এনে দিতে পারে লাখ কোটি টাকার ব্যবসা। ভাবতে পারেন যেখানে সবাই বিপদ ভেবেছিল এটাকে, সেটাই এখন ভারতের সব থেকে বড় সুযোগ হয়ে উঠেছে। কিন্তু এর পেছনের গল্পটা কি? সবকিছু এমন আচমকা কিভাবে বদলে গেল? আর ভারত এই সুযোগকে কাজে লাগিয়ে কতটা লাভ করতে পারবে? এই সবকিছু নিয়েই আজকের এই ভিডিও, আর একদম গোড়া থেকে শেষ পর্যন্ত সবকিছু খোলসা করে বলবো। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনার 1 সেকেন্ড লাগবে এতে, কিন্তু এটি আমাদের জন্য অনেক বড় একটি ইন্সপিরেশন। আসলে যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসানোর সিদ্ধান্ত নিলেন তখন বহু ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞরা একমত হয়েছিলেন যে এটি ভারতের জন্য একটি বিপদের মধ্যেও একটি সুবর্ণ সুযোগ হতে পারে। আর তারা যে প্রেডিকশন করেছিলেন সেগুলি আজকের সময় ধীরে ধীরে সত্যি প্রমাণিত হচ্ছে। ট্রাম্প ইতিমধ্যেই তার ট্যারিফের 90 দিনের একটি পজ নিয়েছেন, আর যেখানে ভারতের ট্যারিফ 26% থেকে সরাসরি 10%-এ নেমে এসেছে। আর চীন আর ভিয়েতনামের তুলনায় ভারতের ওপর ট্রাম্প যে তুলনামূলকভাবে অনেক কম হারে ট্যারিফ বসিয়েছেন সেটাই এখন বড় বড় টেকনোলজি ব্র্যান্ডদের নজরে পড়েছে। অ্যাপেল আর স্যামসাংয়ের মতো কোম্পানিগুলিও এখন ভারতে তৈরি পণ্যগুলি মার্কিন বাজারে আরও বেশি করে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটা শুধুই একটি সাপ্লাই চেনের বদল নয়, এটি একেবারে তাদের গ্লোবাল প্রোডাকশন স্ট্র্যাটেজির দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। এবং এই পরিবর্তন ভারতের জন্য বিশাল সুযোগ তৈরি করছে। এখন এই কোম্পানিগুলির কাছে ভারত হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ ও স্ট্র্যাটেজিক হাব। আর যদি এই প্রক্রিয়া আরও এগোয় তাহলে ভারত সরাসরি এর আর্থিক ও শিল্পগত লাভ পাবে। বিশেষ করে দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর পাবে একটি বিশাল বড় বুস্ট। রিসেন্ট টাইমে আমরা দেখছি বিশ্বের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইলেকট্রনিক্স কোম্পানি অ্যাপেল এখন সরাসরি ভারতে তৈরি আইফোন মার্কিন বাজারে রপ্তানি করা শুরু করেছে। এটি আসলে অ্যাপেলের গ্লোবাল স্ট্র্যাটেজির একটি অংশ, যার মূল উদ্দেশ্য হলো চীনের ওপরে নির্ভরতাকে কমানো। এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে একটি বিষয় আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে ভারত থেকে আসা পণ্যে আমেরিকার ট্যারিফ এখন 10%, কিন্তু চীন থেকে আমদানির ওপর সে ট্যারিফ প্রথমে তো ট্রাম্প 54% ঘোষণা করেছিলেন, কিন্তু পরে চীন যেহেতু রিটেলিয়েট করে তাই সেই ট্যারিফ বাড়িয়ে তিনি করে দেন 125%। সোজা কথায় বললে এখন অ্যাপেল কোনোভাবেই আর চায়নার দিকে তাকাবে না, বরং তারা ভারতকে একটি সস্তা এবং টেকসই বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে দেখতেই শুরু করেছে। এতে যেমন চীনের ওপর নির্ভরতা কমবে, তেমনি ভারতে তৈরি হওয়া পণ্যের চাহিদা ব্যাপকভাবে বাড়বে। আর তার প্রভাবে কি কি হতে চলেছে জানেন? ভারতের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বহুগুণে বাড়বে, বিপুল সংখ্যক নতুন চাকরির সুযোগ হবে, আর সবথেকে বড় কথা ভারতের অবস্থান গ্লোবাল সাপ্লাই চেনে আরও শক্তিশালী হবে। দেখুন, টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী এখন অ্যাপেল যে প্রোডাক্টগুলি ভারতে তৈরি করছে সেগুলি মূলত আমেরিকার বাজারেই রপ্তানি করা হবে। অন্যদিকে বলা হচ্ছে যে চীন ভিত্তিক কারখানাগুলি থেকে পণ্য যাবে ইউরোপ, এশিয়া আর ল্যাটিন আমেরিকার মতো অঞ্চলে। কিন্তু যেহেতু এখন ট্রাম্প 125% ট্যারিফ আরোপ করে দিয়েছেন চায়নার ওপর, তাই এই কারখানাগুলির কি হবে তা এখনই বলা যাচ্ছে না। এই নতুন গ্লোবাল স্ট্র্যাটেজির ফলে ভারতে আইফোন প্রোডাকশনের ভবিষ্যৎ এক বিশাল দিকেই এগিয়ে যাচ্ছে। আর যদি অ্যাপেল এই মডেলটা দীর্ঘমেয়াদে চালিয়ে যায় তাহলে এটা ভারতের জন্য এক বিশাল বিনিয়োগ আর শিল্পায়নের সুযোগ নিয়ে আসবে। এই মুহূর্তে ভারতে আইফোন তৈরি করছে মূলত তাইওয়ানের ফক্সকন আর ভারতের টাটা গ্রুপ। আর টাটা গ্রুপ কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট পদক্ষেপও নিয়েছে। সম্প্রতি তারা উইস্ট্রন আর পেগাট্রনের মতো বড় কোম্পানিগুলির কারখানা ও ইনফ্রাস্ট্রাকচার অধিগ্রহণ করছে, যার ফলে তারা অ্যাপেলের জন্য একটি শক্তিশালী প্রোডাকশন বেস গড়ে তুলছে। অ্যানালিস্টদের মতে যদি অ্যাপেল ভবিষ্যতে ইউএই, সৌদি আরব বা ব্রাজিলের মতো দেশগুলিতে আলাদা করে কোনো প্রোডাকশন হাব না খোলে তাহলে ভারতে আইফোন উৎপাদনের ক্ষমতা বিপুল হারে বৃদ্ধি পাবে। শুধু অ্যাপেলই নয়, বরং স্যামসাংও এখন এই গেমে ঢুকে পড়েছে। বর্তমানে তারা ভিয়েতনাম থেকে বছরে প্রায় $55 বিলিয়ন পণ্য রপ্তানি করে, কিন্তু এখন তারা ভাবছে যে ভারত থেকে আমেরিকায় সরাসরি প্রোডাক্ট পাঠানো আরো লাভজনক হতে পারে, কারণ ভারতে তৈরি পণ্যের ওপর বর্তমানে কেবলমাত্র 10% ডিউটি পড়বে। যদিও এটি একটি অস্থায়ী কৌশল, কারণ আমেরিকার সঙ্গে ভিয়েতনামও কিন্তু পরে কোনো ডিল করতে পারে। তো ডিল হওয়ার আগে পর্যন্ত সিচুয়েশনটা তো এরকমই থাকবে এমনটাই মনে করা হচ্ছে। আর এই পরিবর্তনের খবর সরকারি মহলেও পৌঁছে গেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে যারা আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছেন তারা এই ট্রেন্ডগুলি সম্পর্কে সম্পূর্ণ অবগত। তারা এখন পরিকল্পনা করছেন কিভাবে এই সুযোগগুলিকে কাজে লাগিয়ে ভারতের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং অ্যাম্বিশনকে আরো শক্ত বেস দেওয়া যায়। তবে একটি বিষয় ক্লিয়ার যে ট্রাম্পের ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত গোটা বিশ্বের বাণিজ্য নীতিতে একটি দারুণ কাঁপুনি এনেছে। আর ভারতও এর বাইরে নয়, কারণ আমেরিকা যেসব ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ট্যারিফ বসাচ্ছে সেটা ভারতীয় কোম্পানিগুলির জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করছে। এর ফলে ভারতীয় প্রোডাক্ট আমেরিকায় কিছুটা দামি হয়ে যাচ্ছে এবং ভারতীয়রা যারা ওখানে কাজের সূত্রে আছেন তাদেরকে ভারতীয় পণ্য এখন বেশি দাম দিয়েও কিনতে হতে পারে। তবে এটা মাথায় রাখতে হবে যে এই পরিস্থিতি এখন পুরোপুরি
স্থায়ী নয়, বরং অনেকটাই তাৎক্ষণিক একটা পর্যবেক্ষণ। কারণ ভারত ও আমেরিকার মধ্যে এখনও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তি বা সমঝোতা তৈরি হবে। তবে এই পুরো ঘটনা প্রবাহে একটি জিনিস পরিষ্কার, যেখানে আমেরিকার সিদ্ধান্তে অনেক দেশ ক্ষতির মুখে পড়েছে, তবে ভারত সেখানে পেয়েছে দুটি গুরুত্বপূর্ণ সুবিধা। প্রথমত, কাঁচা তেলের দাম ব্যাপকভাবে পড়ে গেছে, আর তার ফলে ভারতের অগণিত ডলার বেঁচে যাবে, কারণ আমরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ জ্বালানি বিদেশ থেকে আমদানি করি। আর দ্বিতীয়ত, এখন ভারতীয় টাকা ডলারের তুলনায় একটু একটু করে শক্তিশালী হচ্ছে, যা ভারতের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত। রিসেন্ট ডেভেলপমেন্ট অনুযায়ী শুধু গত 2 দিনেই কাঁচা তেলের দাম প্রায় 14% কমে গেছে। অন্যদিকে WTI ক্রুডের দামও নেমে এসেছে অনেক নিচে। এমনকি গোল্ডম্যান স্যাচও তাদের পূর্বের প্রেডিকশনকেও বদলে এখন বলছে যে এই বছরে ব্রেন্ট ক্রুডের গড় দাম দাঁড়াবে প্রায় $69 প্রতি ব্যারেল, যার মানে বিশ্বজুড়ে তেল বাজার আর সাপ্লাই চেনের বিশাল পরিবর্তন ঘটছে। এই পরিস্থিতির সবথেকে বড় লাভ হবে ভারতের, কারণ ভারত তার বেশিরভাগ জ্বালানির চাহিদা পূরণ করে কাঁচা তেল আমদানির মাধ্যমে, আর এই কম দামে কাঁচা তেল আমদানি করলে লাখ কোটি টাকার সাশ্রয় হবে। ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতিও কমবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হবে। এছাড়াও ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধে ভারত আরেকটা সুবিধা পেয়েছে, সেটি হচ্ছে টাকার মান বৃদ্ধি। গত কিছু মাস ধরে আমরা দেখছি যে ডলার দুর্বল হয়েছে আর ভারতীয় টাকা একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, আর এর ফলে এখন তেলের দাম শুরু করে ইলেকট্রনিক্স পণ্য, মেশিনারি, মোবাইল, এই সব কিছু আমদানি করা সস্তা হচ্ছে, কারণ এসবের দাম ডলারে হয়। আর এখন রুপির মান স্লাইটলি শক্তিশালী বলা যেতে পারে। আগে যেটা হচ্ছিল, ডলারের দাম বাড়ার কারণে আমাদের একটা জিনিসকে আমদানি করতে অনেক বেশি টাকা গুনতে হতো, ফলে ভারতীয় বাজারে দাম বেড়ে যাচ্ছিল। কিন্তু এখন যখন টাকার মান ঘুরে দাঁড়াচ্ছে, তখন আশা করা যাচ্ছে যে এর ফলে মুদ্রাস্ফীতি কমবে আর পণ্যের দামেও স্থিতিশীলতা আসবে। তো এটি ছিল আজকের অ্যানালাইসিস, যেখানে একটি ট্যারিফ যুদ্ধ থেকে কিভাবে ভারতের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে আর কিভাবে সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারত বিশ্ব ম্যানুফ্যাকচারিং হাবে রূপ নিচ্ছে, সেটাই আমরা জানলাম। এখন দেখার বিষয় ভারত কতটা এই সুযোগকে আরও এফিসিয়েন্টলি কাজে লাগাতে পারে, আর সরকার আর কর্পোরেট দুনিয়া কতটা একসঙ্গে এগিয়ে এই অবস্থাকে স্থায়ী সাফল্যের রূপ দিতে পারে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।